নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। নবীর কারণে যে নবী সমস্ত নবী হল নবী, জমিনের যত নবী হল আসলা সারা নবী হল নবী আল্লাহ আমরা নবীরে বানাইছেন সুবহানাল্লাহ। ও নবীর আজকে ঈদ মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না। অনেক হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। নবীর কারণে নাই। এই নবীর লকব হইল ইমামুল মুরসালিন। যত নবী রাসূল হল আসলা সারার ইমাম আমরার নবী হোক সুবহানাল্লাহ। খাতামান নবী আমরার নবী সর্বশেষ নবী। আমরার নবীর পরে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে লইছেন। এর পরে কোন নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আইতাল। এই নবীর আরেক লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দান আমরার নবী গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ওয়ালদ সাইয়্যিদ আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান হাশরের মাঠ আমরা সারা কবর তলে উঠিমু আল্লাহর যাতে তুলাইবা। আমার নবী কইতরা আদম সন্তানের মধ্যে তলে সর্বপ্রথম যাইন কবর শরীফ তলে উঠিবা। এই নইলে আমরা নবী হকওয়া না সুবহানাল্লাহ। আউয়ালু শাফি আল্লাহর দরবার সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাইন আর আল্লাহর যাতে সর্বপ্রথম আমরা নবী এই সুপারিশ আল্লাহ কবুল করবা গ্রহণ করবা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা এই উম্মতের দাম আছে না নিসাব হল? জি দাম আছে। এই উম্মতের দাম আছে। এর কারণে একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত যদি আমারে বানাইতায় আমার জীবনটা সার্থক হয়ে গেল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। আল্লাহর যাতে জানাইছেন ও নবী ঈসা তুমি কিয়ামতের আগে একবার আখির জামানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই। ও নবীর উম্মত হইয়া আবার জমিন তলে বিদায় নিবাই। ও নবীর উম্মত হইয়া আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে উঠিবা। এখন সুবহানাল্লাহ। সব হল আমরা দাম আছে না? আমরা দাম আছে। যে নবী এই নবীর চরিত্র, এই নবীর আখলাক, এই নবীর ব্যবহার কিলা আছে। এমন এক নবী যে নবীর আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর যাতে আমরা নবীর উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন হুকনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কিরকম আসলো ভালো আসলো সাবহর। এর কারণে আমরা সারার মা এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা মা হল যতজন আসলা সারাতনে কম বয়সে যায় এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন করাইল ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আছিল হইলাও? নবীর চরিত্র কিরকম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা।
আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ কোনা সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ ও নবীর উম্মত আমরা এই নবীর আদর্শ বানাইয়া জমিন চলিয়া যাইতাম এই জমিন আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন এর মাঝে এক জাতরে আল্লাহ সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ বানাইছেন আশরাফুল মখলুকাত ইনসান জাত সুবহানাল্লাহ আমরা না সাবর আমরা আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন কইরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ তাহলে তো আমরা ওলা সুন্দর সুষ্ঠুভাবে জমিন চলাফেরা করতাম জি বলে না ওলা চলিয়া যাইতাম এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছে খালি খাওয়ার জন্য নয় ঘুমাইবার জন্য নয় গাড়ি কেনার জন্য নয় বাড়ি বানাইবার জন্য নয় কিতার লাগে আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমাই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিন দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র এই জমিন আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমরা কার ইবাদত করি আর সাবল আল্লাহ না আল্লাহর ইবাদত করি আর শুধু খালি জমিন দুইটা জাতের জন্য সীমাবদ্ধ নাই পৃথিবীর মধ্যে এলা কোনো জিনিস নাই এলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না কোনা সুবহানাল্লাহ গাছে আল্লাহ করে না গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে জন্তু জানোয়ারে আল্লাহ করে এর জন্য আমার বুজুর্গগণ উম্মত মুহাম্মাদের জন্য এই জমিনের মধ্যে পানির যে ব্যাংক আছে সেই ব্যাংকে উম্মত মুহাম্মাদের হায়াতের জন্য দোয়া করে বার করিয়া সাও হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি আলেন যখন জুমাবারে শুক্রবারে মাগরিবের আযান হয়ে যায় ও সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার আখির জামানার নবী উম্মতের হায়াত আমনে বাড়াই দাও কোনা সুবহানাল্লাহ হে দোয়া করে পানির ব্যাংকে হায় রে হায় আল্লাহ জানাইবা কোন কারণে আমার আখির জামানার নবী উম্মতের জন্য কোন কারণে দোয়া করো ব্যাংকে জানাইব আল্লাহ আমরা শুনছি আপনি একদিন দুনিয়ারে ধ্বংস করে লইবাই কাম সংগঠিত করবাই আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব অন্ধকার কবর যাইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ তোমাদের এই মাটি দিয়ে পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির সঙ্গে তুমি তার মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ আর তোরা জোরে কই না সুবহানাল্লাহ এখানে আমরা বিশ্বাস আছে নাই আমরা এই জমিনও যত মানুষ আছে সারা
কিয়ামত পর্যন্ত বাঁচিবনি সাবল জি কিয়ামত পর্যন্ত বাঁচার সম্ভব নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৌতের সাথে গ্রহণ করতে লাগবো আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি একদিন আমি মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দা খেয়ে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নাই সম্ভব আছে বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইব কবর যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজাও আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম আখিরাতের সামান আমরা জমিনে জোগাড় করে লইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা আমার নবী ফরমায় আমার উম্মতের এক সময় বলে আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান তারা জমিনও পাঁচটা জিনিস জমিনও ভালোবাসবা ওয়া ইয়ানসাউনা খামসান এবং পাঁচটা জিনিস এই জমিনের মধ্যে তারা ভুলিয়া যাইবা কয়টা বলা হইবা পাঁচটা ইউহিব্বুনা খামসা পাঁচটারে মহব্বত করব ভালোবাসবো মায়া করব পছন্দ করব ওয়ায়ানসাউনা খামসা আর পাঁচটা জিনিস তারা ভুলে যাইব এই দাঁড়ে দিও যাইতো না হাই রে হাই এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবের কাছে নিবেদন করই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই ভাষা কোন ভাষা হইলাও আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা এমন এক সময় আইব ইউহিব্বুনাদ দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতের মধ্যে বান্দা ভরিয়া যাইবা ওয়া ইয়ানসাউনাল আখিরা এবং বান্দায় আখিরাতের কথা জমিনে ভুলে যাইবা এই সময় আইয়া আছে মাতুন না এই খবরও নাই আখিরাতের সামান জোগাড় করার এই সময় নাই কি লাগালি আমার মান বাড়িতে খারাপ পাইবা না না এখানে বাস্তব খতামে হইয়া যাইয়া নবীজি হইছে মানুষ বুড়ায় মানুষের দুইটা জিনিস বুড়ায় না আল হিরসু আল মাল যত ধন সম্পদ থাকুক না কেন এর ঘরে দোয়া করে যে আল্লাহ যদি আরো তুলা দিতায় যে সাইন ডাক্তারের দ্বারা এখন বিটা লইয়া দিলাম একটা দোকান হইল না মানছেন না আমার বুজুর্গান নবীর ফরমান আল হিরসু আল মাল মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমারে যদি আরো সামান্য ধনের মালিক বানাইতে হয় তাহলে আমার ছেলের জন্য একটা শোরুম আমি খুলিয়া দিয়া বিদায় নিলাম কারণ আশা যেটা মানুষের হবে না এর ঘরে কোনটা আল্লাহর হাবিবে ফরমাইন আল হিরসু আলাল আজল মানুষের 80 বছর 90 বছর সব হয়ে যাইব এর বাদেও বন্দায় মরার জন্য দোয়া করেন না করেননি কইবা আল্লাহ আরো যদি তুলা দিন দিতা এইবার সবে বরাত কান ভাই নাই আচ্ছা কইন চাই ও যত মানুষ বাত আছে সেও মৌতরে সাইন নি মাথুই না কোন মানুষে মরণ চায় না মরণ কোন মানুষে চাই না দুনিয়া তলে মানব বিদায় নিতে মানুষের ডরায় আমি নিজে আমার কথা হইয়া আই জমিনের মধ্যে আছি একদিন এক সময় আইব দুনিয়ার মায়া মা বাবার মায়া
আওলাদর মায়া ছাড়িয়া বন্দা জমিন ধরে যাওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিশকাত শরীফের মধ্যে দোয়া শিখাইছে, যদি বান্দায় মরণ হইতে চাও জমিনে দোয়া করিও, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আমার নবী সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। আয় আল্লাহ, যদি আমার জীবন যদি আমার জন্য ভালো হয়, আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত আপনি বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আয় আল্লাহ, যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনে রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এইভাবে দোয়া করতে হয়। মানুষের জমিন তুলে মরণ চায় না, কিন্তু বন্দায় যখন জমিন কোন ভুল করিলায়, কোন সমস্যার সম্মুখীন হয়ে যায়, বন্দায় খান্দে, আয় আল্লাহ তোমার আজরাইল খানো আজরাইল দেও, এখন আমি দুনিয়া তুলে বিদায় নিতাম। আজরাইল আলাইহিস সালাম আউলিয়া টিলাত বয়াত হইল মাশাআল্লাহ, যে সময় সাইবা ফাইলিতা ইতা ক্ষমতার বাড়া, কারণ ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কইতা বান্দারে, ইজা জাআ আজালহুম, যখন তোমার আজল শেষ হইব, টাইম শেষ হইব, হায়াত শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ বান্দা জমিনের শাহাদাতি মরণ তামান্না করো, আল্লাহ দরবারে দোয়া করো, আয় আল্লাহ আমারে যখন জমিন মরণ দিবাই, আল্লাহ শাহাদাতি মরণটা আমারে দান করিও। একটা মৌত তুমি আল্লাহর দরবারে ফানা চাইও, যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ। আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও, যায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না। হায় রে হায়, জোয়ান ভাইয়ে বড় ডর করে। গত ফরুর রায় আইজ হইল নানি আপনার 7 তারিখ 5 তারিখ রাইত আমি যাইয়াত বদরপুর খাটাখাল প্রোগ্রাম শেষ সরিয়া রওনা দিয়েছি 12:30টায়। বদরপুর বাঙ্গা ছাড়িয়া যাওয়ার বাটে দেখছি যে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হইয়া এক জোয়ান ভাই মারা গেছে 10 মিনিট আগে। আয় রে আয়, দুঃখ লাগছে। মোবাইল খুলিলেও দেখা যায়, এখানে আন লইলেও যদি বরাক হয় না, আপার আসামে যে অ্যাক্সিডেন্ট আছে না, এই যে স্কুটি আর বাইক আর পালসার। জোয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল, জীবনের দাম আছে, জীবনের দাম আছে, অ্যাক্সিডেন্টের মরণ তাহলে তুমি ভানা চাইতে, কারণ অ্যাক্সিডেন্টে যদি মারা যাও তোমার পোস্টমর্টম ঘর হয়, বইব না। এই সময় কিছু জিনিস আপনার খাটসি রয়ে যায় না, হাসরের মাঠও আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার এই জিনিস কেন, বিপদ পড়বা। এর কারণে একটু ধীরে ধীরে স্লো গতিতে আপনি গাড়িটা চালাইবা, কারণ জীবনের দাম আছে, জীবনের দাম আছে। অ্যাক্সিডেন্টের মরণ তো আমরা ভানা চাইতাম, আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণ আপনি দান করিও না। সরাই আল্লাহ মান আপনারা বুঝবাইয়া অসুবিধা হল মনে হয় ওয়াজ লাইন না না। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এখনো আমার এটা বিশ্বাস গেছি না, এখনো আমি আপনারা সফটওয়্যার মারাতে আসলাম, কারণ আপনারা এবার তাও করা লাগে। কিছু ভাইয়া হ্যাং হইয়া বাদ কোনো দয়া করিয়া আপনারা পিন্ডালের ভিতরে আই যায়, ভালো হইব। আপনার খাই সকালে আপনি ফার্মেসির গিয়া হইবাই আমার সর্দি হয়ে গেছে, আমার সিনারেস ট্যাবলেট দাও, মনোসেপ 200 আর মন্টিনাইল, এই 3টা আকারে জরুর লাগবো না, কারণ সাইলেন্সার যদি জাম হয়ে যায় তখন এই সিনারেসটার দরকার লাগবো। এর কারণে আপনারা ভিতরে বই যায় আর তোরা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় পড়ে তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর কারণে জওয়ান ভাই, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যাইবা, বন্দা তোমার দুনু জানোর জীবন আল্লাহ তোমার জন্য বরবাদ করে লইবা। কোন কারণে? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, এই জমিনের মধ্যে যত বাদ খাম আছে, যত বাজে খাম আছে, সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়লে কামাইবে না, আখিরাতের কথা এর করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর গোলামি জমিনের মধ্যে করা লাগবো। বন্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইবাই, দুনিয়া তুলে বিদায় নিবাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বন্দা বাইর হইবাই। আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায় ও বান্দা বান্দি, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই। বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। সেই হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায় ও বান্দা, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনে গুনার কাম করবাই। এমন গুনাহ করলে তোমার মায় জানইল না, তোমার বাবাই জানইল না, তোমার ছেলে জানইল না, তোমার মেয়ে জানইল না। ও বান্দা, আপনার বিবিও জমিনও জানইল না, আপনি জমিনও ভুলিয়া গেলে বান্দা মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহর জাতে বাইর করিয়া দিলাইম। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে বাইর হইবাই। আল্লাহ তোমার নামায় আমল কোন মানুষের ডাইন হাতের মধ্যে আল্লাহ দিবা, আর কোন মানুষের নামায় আমল বাম হাতে দিবা। যে মানুষের নামায় আমল ডাইন হাতের মধ্যে হইবাই, বন্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কারণ বন্দার অবস্থাটা ভালো হইব। আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা, আর নামায় আমল যার বাম হাতের মধ্যে রইব, বন্দার ডরাইতে লাগবো, কারণ তোমার অবস্থা কিন্তু ভালো থাকবে না। কিয়ামতের ময়দানে বন্দায় নামায় আমল বাম হাতে হইব, পাওয়ার পরে আল্লাহ দরবারে নিবেদন করবো, আল্লাহ এই যে গুনাহ দেখিয়া, সেই গুনাহটা আমার জীবনে আমি কোনোদিন করছি না। আল্লাহর বান্দায় কিয়ামতের ময়দানে মিছামাত মাতিব না নি? মিছা মাতিব, চাইব, মিছা মাতিয়ে বার হইত না। ও বাইরে জোয়ান, কিয়ামতের ময়দানে মিছা মাত মাতি আল্লাহর দরবার তুলে ছুটিয়া যাওয়া সম্ভব হইত না। কারণ এই যে জমিন যেটা আছে, এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি জানুয়ারি মাসের 8 তারিখ রাত 11:06 সময় টিলা উত্তর কৃষ্ণপুর দক্ষিণ পার্শ্বে যে ভিডিও খসলায়, আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির সামনে বাইর করিয়া দেও। এর জন্য বাইরে জোয়ান, আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ যাতে দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। কিরকম? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন।
প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডান খান্দ অপরজন মানুষের বাম খান্দ বান্দায় যখন জমিনও ভালো কাম করিয়া যায় ডান খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লেখল কওলা সুবহানাল্লাহ আর তোরা জোরে কইনা সুবহানাল্লাহ কারণ উম্মতে মুহাম্মাদের এটা বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন সুবহানাল্লাহ আর কোন নবীর উম্মতের জন্য ইলা না আজ আপনারা এই জায়গাত ওয়াজ হুমায়াও তো 10-12 দিন আগে তো শুনছেন না জি মনে মনে হইছেন না যে মাগরিবের নামাজ পড়িয়া বইমু আর রাত আল্লাহর হুকুম হইলে 12টায় উঠিয়া ও যেদিন তোনে আপনি ইরাদা করছেন সেই দিন তোনে আপনার ডাইন খান্দর ফেরেশতা এখন পর্যন্ত নেকি লিখতেছেন সুবহানাল্লাহ এর কারণে মাসলা হইল আপনি গর্তনে সকালে বাইরে হইবার উদ্দেশ্যটা নিয়তটা ভালো নিয়তে বাইরে যাও বিকালে আওয়া পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদে নামাজত ইরাদা করে লইছয় বন্দা 11টার সময় ইরাদা করছয় আইজ আমি মসজিদে গিয়া জমাতে জোহরের নামাজ পড়িমু গেছন কিন্তু তাই হয়টা 12:30 ফোনে একটা ইরাদা করছয় 11টায় এই 11টায় যে ইরাদা করছ এই 11টার সময় তলে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গের মধ্যে মুহাম্মাদের বৈশিষ্ট্য নেকি খরাতুরের কথা বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই সেই সময় তো আপনার ডাইন খান্দর ফেরেশতা নেকি লেখা আরম্ভ করে আর যখন বন্দায় জমিনও ভুলবশত গুনার কাম করিলাই গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লেন গুনাহটা লেগে লইতা ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল ফেরেশতা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মাদের তওবা করার সময় দিয়েছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ কত সময় বান্দায় জমিনে গুনাহ করে গুনাহ করার পরে আল্লাহর যাতে গুনাহটা লেখাইল না আল্লাহ দেখো আমার বান্দায় ভুল করে লইছে রে আমার বান্দায় জমিনের মধ্যে তওবা করে লইতে পারে 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথে আল্লাহ আপনারে আমারে এই জমিন তওবা করার জন্য আল্লাহ 7টা ঘন্টা সময় দেন না সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন যদি আমার খাস্তনে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় বান্দা দেরি করিও না 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার আমার মায়ার বিশ্বাসী বান্দা বান্দিও হল এই জমিনের মধ্যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি কোনো ভুল করিলাও তাহলে দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা এই জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও বান্দা তওবা করতে দেরি হইব আমি আল্লাহর জাতে তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ তওবা করিনি আমরা সাবল বিলকুল না ইচ্ছা তো ভাইকারি করা তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা না তওবার দরজা মৌতের আগ পর্যন্ত খোলা বন্দায় জমিনের মধ্যে তওবা করবাই মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে রোজানা 100 মর্তবা আমার নবী আল্লাহর দরবারে তওবা করতে হল সুবহানাল্লাহ কারণ গুনাহ করলে যে তওবা করা লাগে না এমনিতে আল্লাহর দরবারে তওবা করো কারণ তওবা খারিরে আল্লাহ জমিনের মধ্যে বড় বালা ভাই জোরে বল সুবহানাল্লাহ তওবা করমুনি খালি জুড়ে কইও না আস্তাগফিরুল্লাহ রাব্বি আর দুইজনে কি আমি দেখাই আল্লাহ বলে কিতাব বলে আব্দুল কুদ্দুসে খাম বাড়াইছে
এর কারণে তওবা করার দিন না খাম বাড়ানির কথা নাই কারণ এমনিতেও আপনি তওবা করতে কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন মানুষ মাত্রই একটা না একটা ভুল হয় গুনাহ হয়ে যায় এই গুনাহ হওয়ার পরে বান্দায় যখন খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর জাত খুশ ও রাজি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ এই বান্দারে বড় মায়া করে কারণ বান্দায় ভুল করিয়া আল্লাহর সামনে বান্দায় নত স্বীকার করে লইছে এই বান্দার উপরে আল্লাহর জাত খুশ এবং রাজি হয়ে যায় সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয় হইতাম না নাম যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা লইয়া হচ্ছে কারণ এই বিষয় মেরগুড়ি সামনে দিলে ভালো আছি কারণ কিছু বয়স্ক মানের দরকার আমার আর বয়স হতো হয় 30 ছিল এটা হচ্ছে আর 55-60 বছরের মানুষে করলে খাটে কারণ নিজে এই পর্দার ওয়াজও গেলে কিছু বাইতে বালা হয় আর যার উঠে পড়ে যায় ও এই লেখিবা দূর বন্ধ কারণ যাই সলমারে লইয়া খসুদরম বাইকর ঘরে ঘরে ঘর বেঙ্গাল লইয়া যাই আজ